আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক্যাল দরবেশে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ফটোশপ ছাড়াই কিভাবে ইউটিউবে থাম্বনেল তৈরি করবেন। শুধু ইউটিউবের থাম্বনেল না, আপনি চাইলে ফেসবুকের কভার ফটো প্লাস আপনার বিজনেস লোগো তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনাকে টাইপ করতে হবে canva.com। তারপর এই ওয়েবসাইটে আপনাকে সাইন আপ করতে হবে আপনার জিমেল দিয়ে। আপনার জিমেল পিসিতে লগ ইন করে নেবেন। আপনি যদি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করেন তাহলে আপনার অটোমেটিকলি সাইন আপ হয়ে যাবে। তারপর একটা পপ আপ আসবে, এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে, আপনার জিমেল সিলেক্ট করে দিতে হবে। তারপর সে অটোমেটিকলি আপনার লগ ইন সাইন আপ করে নেবে। তারপর আপনি যখন সাইন আপ করবেন আপনার কাছে সেম এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তারপর আপনি এই সার্চ বারে টাইপ করবেন ইউটিউব থাম্বনেল। এই যে আপনার চলে আসছে। আপনি এখান থেকে চাইলে ফ্রি টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন। এখানে দেখছেন যে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। এটা পেড টেমপ্লেট, এটা পেড টেমপ্লেট, এটা ফ্রি টেমপ্লেট। পেড টেমপ্লেট গুলোর সাইডে আপনার এই যে পেড লেখা থাকবে অথবা ডলার সাইন থাকবে, আর ফ্রি গুলো এমনি কোনো কিছু চিহ্ন থাকবে না। তো আমরা এখান থেকে একটা রেডিমেড টেমপ্লেট নিব, ফ্রি টেমপ্লেট। আমার মনে হয় এটা নাও সব থেকে বেশি ভালো হবে। এটা ক্লিক করলাম। তারপর আমাদের এখানে আরেকটা ড্যাশবোর্ড চলে আসছে। এখানে আপনি ইচ্ছা করলে আপনি এখানে আপনার লেখাগুলো চেঞ্জ করে দিতে পারেন। যেখানে আমি বাংলা লিখবো, বাংলা আসছে। এখন আমি এই লেখাটাকে একটু সাইজ করে নেব। আমি একটু ফন্ট সাইজটা কমিয়ে নেব। তারপর আমি এখান থেকে একটু ইন্টার দিয়ে নিলাম, এখান থেকে একটু দিয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন। আপনি চাইলে ফন্ট সাইজ একটু বাড়াই দিতে পারেন। আপনি এখন যদি মনে করেন যে আপনি কালারটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি এই ফন্টটাতে সিলেক্ট করবেন বা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে আপনি কালার গুলো দেখবেন। আপনি চাইলে এখান থেকে কালার গুলো চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমি একটু হোয়াইট দিলাম। হোয়াইটটা এই ব্যাকগ্রাউন্ডের উপরে হোয়াইটটা খুবই ভালো লাগে। তো এইটা আমি যদি মনে করি একটু সাজিয়ে নেব, সেক্ষেত্রে এই যে এখানে দেখছেন অ্যালাইনমেন্ট, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনাকে বিভিন্ন ভাবে ফন্ট গুলো সাজানো দেখাবে। এবার ঠিক আছে মনে হয়। এখানে একটা স্পেস তো আছে, এটা ঠিক করে দিই। এখন ঠিক আছে। সাবস্ক্রাইবটা থাক। এটা খুবই সহজে এবং সময় অপচয় না করে দেখেন একটা থাম্বনেল, সুন্দর থাম্বনেল কিন্তু হয়ে গেল। এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই এবং এটার ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই, দিয়ে এটা একটু এই সাইডে নিয়ে নিই। ব্যাস হয়ে গেল আমার থাম্বনেল। হয়ে গেল আমার থাম্বনেল মাত্র 2 মিনিটের মধ্যে। এখন আমি এটাকে সেভ করব। এখানে শেয়ারে ক্লিক করলে শেয়ারে থেকে আপনি একটু ডাউনে আসবেন। তারপর দেখবেন ডাউনলোড বাটন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি পিএনজিটা সিলেক্ট করে নেবেন। এটা অটোমেটিকলি সাজেস্ট হিসাবে থাকবে, এটা সিলেক্ট করে নেবেন, দেন ডাউনলোড। আমার ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমার থাম্বনেলটা জাস্ট এইভাবে দেখাবে। এখন যদি মনে করি যে আমি কাস্টম ভাবে তৈরি করব বা কোনো কিছু নিব না, সেক্ষেত্রে আমি কাস্টমে ক্লিক করি। যদি এই যে ব্ল্যাঙ্ক এটাতে আছে, ব্ল্যাঙ্কে যদি ক্লিক করি তাহলে আমার একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এই পেজে আপনি আপনার ছবিগুলো নিতে পারেন। তো কাস্টম বানাইতে গেলে অনেক ক্রিয়েটিভ হওয়া লাগবে আর কি। আমি যদিও মোটামুটি অত ক্রিয়েটিভ না, জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা ক্যানভা। অনলাইনের মাধ্যমে আপনি এটাতে লোগো ডিজাইন করতে পারেন, প্লাস আপনার ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট টুলগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই।
এটা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেটে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে হচ্ছে আপনি রেডিমেড টেমপ্লেট গুলো পাবেন, প্লাস হচ্ছে পেইড টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট গুলো আছে, পেতে পারেন। তারপর হচ্ছে আপনি সার্চ বাটনে দিয়ে যদি মুভি টেমপ্লেট ক্লিক করেন তাহলে মুভির টেমপ্লেট গুলো দেখাবে। আপনি এখানে আপনার যেটা নিশ, মানে আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটা টাইপ করলে আপনি সেই রিলেটেড টেমপ্লেট গুলো পেয়ে যাবেন। এলিমেন্টে আসি। এলিমেন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে অনেকগুলো আপনি দেখতে পাচ্ছেন এলিমেন্ট আছে, আপনি এখান থেকে সার্চ দিয়েও হচ্ছে আপনি নিয়ে নিতে পারেন। যেমন আমার যদি সাবস্ক্রাইবের দরকার হয় সাবস্ক্রাইব বাটনে, তো আমি এখানে সার্চ দিয়ে সাবস্ক্রাইব বাটনটা নিয়ে নিতে পারি খুবই সহজে। এখানে ক্লিক করলে এটা কিন্তু সাবস্ক্রাইব বাটন এখানে চলে আসবে। তারপর যদি আসি আপলোডে, আপলোড হচ্ছে আপনার নিজস্ব যদি কোনো ভিডিও থাকে, ফটো থাকে, ইমেজ থাকে বা অডিও থাকে, তাহলে আপনি সেই ক্ষেত্রে এটা নিয়ে নিতে পারেন খুবই সহজে এবং এখান থেকে নিয়ে এটা আপনি ইউজ করতে পারেন। টেক্সট, এখন আসি টেক্সট এর বিষয়ে। টেক্সট হচ্ছে আপনি এখান থেকে হেডলাইনের টেক্সট গুলো নিতে পারেন। এখানে অনেক ডিজাইন টেক্সট গুলো আছে, আপনি এখান থেকে ডিজাইন টেক্সট গুলো নিতে পারেন। তবে কিছু ক্ষেত্রে পেড আছে, কিছু ক্ষেত্রে ফ্রি আছে, তবে অবশ্যই আপনাকে ফ্রি দিয়ে কাজ চালাইতে হবে। আপনি চাইলে এটা নিতে পারেন, এটা ফ্রি নিতে পারেন। তারপর আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আপনি টেক্সট এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন খুবই ইজিলি ভাবে। তারপর আসি স্টাইলে। রেডিমেড কিছু স্টাইল পাবেন, যেমন এটা ক্লিক করলে এখানে রেডিমেড স্টাইল গুলো আপনার অটোমেটিকলি চলে আসবে। তারপর অডিও, আপনি এখান থেকে ফ্রি অডিও গুলো নিতে পারেন। ফ্রি অডিও খুব কম আছে, আপনি আপনার যদি নিজস্ব কোনো অডিও থাকে তাহলে আপনি সেক্ষেত্রে আপলোড করে নেওয়াটাই ভালো। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এখানে অনেকগুলো প্যাটার্ন পাবেন, ইমেজ পাবেন, এখান থেকে আপনি ফ্রি ইমেজ গুলো, ব্যাকগ্রাউন্ড গুলো নিতে পারেন। এখানে ক্লিক করলে এখানে অটোমেটিকলি চলে আসবে। আপনি যদি এটা ক্লিক করেন তাহলে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। খুবই ইজি, এখানে ডিজাইন করা খুবই ইজি আর কি। তো এইভাবে হচ্ছে আপনি আপনার ইউটিউব থাম্বনেইল, তারপর হচ্ছে ফেসবুক কভার ফটো প্লাস লোগো আপনি এইভাবে এই ক্যানভা থেকে আপনি হচ্ছে তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। আর যদি কোনো সমস্যা হয় তবে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই হেল্প করবো আপনাদেরকে। তো ধন্যবাদ, ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।